আমরা সবাই জানি যে মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ অসাধারণ মেধা এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। আজ স্বামীজির সেই অলৌকিক স্মৃতিশক্তির পরিচায়ক একটি ঘটনার কথা বলবো। বেলুড়ে তখন নতুন মঠ বাড়ি নির্মিত হয়েছে, আর এই সময় স্বামীজি বেলুড় মঠেই অবস্থান করছিলেন। এই সময় স্বামীজির শরীর খুব একটা ভালো না থাকলেও মনের কিন্তু বিরাম ছিল না। দিন কয়েক আগে মঠের জন্য নতুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কিনে আনা হয়েছে। ঝকঝকে বইগুলি দেখে স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ প্রণেতা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলে উঠলেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি কিন্তু এই কয়দিনেই এগুলির 10 খণ্ড পড়া শেষ করে একাদশ খণ্ড পড়া শুরু করেছিলেন। কথাটা কানে যেতেই স্বামীজি বলে উঠলেন, কি বলছিস? এই 10 খণ্ড বই থেকে তুই আমাকে যা ইচ্ছা প্রশ্ন কর, আমি সব কটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাহস পেয়ে শিষ্য তখন এই 10 খণ্ড বই থেকে স্বামীজিকে বেছে বেছে কঠিন কঠিন সব প্রশ্ন করতে থাকলেন। আর স্বামীজিও সব কটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে থাকলেন। পরাজিত হয়ে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বললেন, এটা মানুষের শক্তি নয়। উত্তরে স্বামীজি বলে উঠলেন, ঠিকঠাকভাবে ব্রহ্মচর্য পালন করলে সব শক্তি মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। মানুষ স্মৃতিধর ও শ্রুতিধর হয়। এই গ্রন্থাবলী এখনও বেলুড় মঠের লাইব্রেরিতে রক্ষিত আছে।